নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চিকেনের একটি নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চিকেনটা প্রথমেই আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এবার এখানে ফোড়নে লাগবে 3টে শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারুচিনি। আর ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন যাতে তেলের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। আর চিকেনটা আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর তার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ম্যারিনেট করেছি 2 ঘন্টা আগে। আপনারা যতটা পারবেন ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেটটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এর মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। দেখুন এইভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো ঝামেলা নেই। এবার শুধু একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর কোনো জলেরও প্রয়োজন নেই বা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে হবে। আর এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, সাজিরে, মরিচ, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ আর জয়িত্রী, সেটা আমি শেষে ব্যবহার করব। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি দুটো ছোট ছোট রসুন, গোটা রসুন দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা